বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা দেশ নায়ক জনাব তারেক রহমান, যার হাতে ধানের শীষ প্রদান করে সোনাতলা সারেকান্দি মাটি ও মানুষের নেতা জনাব আলহাজ কাজী রফিকুল ইসলাম। মঞ্চে উপস্থিত আছেন সোনাতলা উপজেলা বিএনপির প্রধান বক্তা হিসেবে সোনাতলা উপজেলা বিএনপির 4 বারের সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব এ.কে.এম. আহসানুল তৈয়ব চাকি। মঞ্চে উপস্থিত আছেন সারিয়াকান্দি উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব নূরে আজম বাবু ভাই সহ সারাকান্দি বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। মঞ্চে উপস্থিত আছেন সঞ্চালন হিসেবে সোনাতলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব জিয়াউল হক লিপন ও মোহাম্মদ শরীফুল ইসলাম খান লিপু সহ উপজেলা, পৌর এবং ইউনিয়নের সকল স্তরের নেতৃবৃন্দ, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। উদ্বোধনী বক্তব্যে আমি শুধু বলতে চাই, বিগত 17 বছরে যে নির্যাতন আমাদের উপর হয়েছে, আজকে যারা আমরা মঞ্চে এবং মঞ্চের সামনে আছে অনেকে আমরা জেল জুলুমের শিকার হয়েছে। সোনাতলা পৌরসভা 9 নম্বর ওয়ার্ডের সভাপতি সাধন ভাই চপল চঞ্চলের সোহাগের নেতৃত্বে বিশাল একটি মিছিল সমাবেশ স্থলে উপস্থিত হয়েছে। আমরা সোনাতলা বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানাই। সাধন ভাই চপল চঞ্চল সোহাগকে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি সোনাতলা বিএনপির পক্ষ থেকে। আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান এই 17 বছরে আমাদের বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে যুদ্ধ করে আমাদের ভোটের অধিকার ফিরিয়ে এনেছে। সেই আকাঙ্ক্ষিত দিন আগামী 12ই ফেব্রুয়ারি আমরা সবাই ভোট কেন্দ্রে রেখে আমাদের ভোটের অধিকার প্রয়োগ করব। সেই সঙ্গে সোনাতলা সারিয়াকান্দি জনাব কাজী রফিককে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করব, এই আশা এবং প্রত্যাশা রেখে আজকে যারা এখানে উপস্থিত হয়েছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সোনাতলা উপজেলা শ্রমিক দলের নেতৃত্বে মিজানুর, আনারুল, বিট্টু সহ দূর থেকে দেখা যাচ্ছে না ভাই, সবার নাম বলতে পারছি না। সোনাতলা পৌর বিএনপির পক্ষ থেকে, সোনাতলা বিএনপির পক্ষ থেকে শ্রমিক দলকে অভিনন্দন জানাচ্ছি। মার্কা আছে, তারেক রহমানের মার্কা আছে, জাকির ভাইয়ের মার্কা আছে, আনাস কাজী রফিকুল ইসলাম মার্কা আছে, সোনাতলা সারিয়াকান্দি মার্কা আছে, মার্কাটা কি? 12 তারিখে 26 সালে তারেক রহমানের কাজী ভাইয়ের শীষ। ধন্যবাদ ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, সোনাতলা পৌর বিএনপির সাংগঠনিক সভাপতি আবু নাসের নবীন ভাই, মঞ্চে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন আমার রাজনীতির অভিভাবক, সোনাতলা বিএনপির সংগ্রামী সভাপতি, সোনাতলা সারিয়াকান্দির দায়িত্বপ্রাপ্ত নেতা, জেলা বিএনপির সহসভাপতি এ.কে.এম. আহসানুল তৈয়ব চাকি। মঞ্চে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে তারেক রহমান, যাকে সোনাতলা সারিয়াকান্দির খেদমত করার জন্য আমাদের মাঝে পাঠিয়ে দিয়েছেন। সোনাতলা সারিয়াকান্দির উপকার সাবেক সংসদ সদস্য
রফিকুল ইসলাম এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইউনিয়ন বিএনপি সকল বাউলাহাট ইউনিয়নের পৌর বিএনপি বিশাল একটি মিছিল এবং ভাই বোনেরা শেখপিয়ার আনা সফলের নেতৃত্বে বাউলাহাট ইউনিয়ন থেকে আমাদের মা ভগ্নী সহ বিশাল একটি মিছিল সমাবেশস্থলে উপস্থিত হয়েছে। আমরা ষোলতলা পৌর বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। নানা সফল শেখপিয়ার আমার মা ভগ্নীদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি ষোলতলা পৌর বিএনপির পক্ষ থেকে, উপজেলা বিএনপির পক্ষ থেকে। দীর্ঘ 17টি বছর আন্দোলন সংগ্রাম করে আমরা যে গণতন্ত্র ফিরে পেতে যাচ্ছি, সেজন্য মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। দীর্ঘ 17 বছর নির্যাতন চালিয়েছে সারা দুনিয়ার মানুষের উপর, তার চাইতে নির্যাতনের শিকার হয়েছে জিয়া পরিবার। আমরা জিয়া পরিবারকে যে নির্যাতনের শিকার দেখেছি, আমরা দেখেছি যে দীর্ঘ 17টি বছর বেগম খালেদা জিয়াকে ঘর থেকে বের হতে দেয়নি এবং তাকে কি করেছে 40 বছরের বসত বাড়ি থেকে বিনা অপরাধে তাকে বের করে দিয়েছে। আমরা দেখেছি তারেক রহমানকে অত্যাচার নির্যাতন করে তাকে মেরুদণ্ড ভেঙে দিয়েছে। আমরা দেখেছি কি আরাফাত রহমান গোগোকে নির্যাতন করে তাকে নির্মমভাবে হত্যা করেছে। আজকে সুযোগ এসেছে সোনাতলা শেরেকান্দিবাসী, আপনারা প্রমাণ করে দেবেন অতীতে 80% ভোট দিয়েছেন কাজী রফিকুল রহমান থেকে, এবার 90% ভোট দিয়ে আপনারা বুঝিয়ে দেবেন সোনাতলা ঘাঁটি বিএনপির ঘাঁটি, আমাদের মাঝে উপস্থিত হয়েছে। এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া হোক, খালেদা জিয়া হোক, তারেক রহমান জিন্দাবাদ, কাজী রফিককে ধন্যবাদ, জাকির ভাইকে ধন্যবাদ, সোনাতলাবাসীকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদিকা এবং কেন্দ্র কমিটির সহধর্মীয় বিষয়ক সম্পাদক, সাবেক পৌরসভার মহিলা দলের জয়েন্ট সেক্রেটারি জনাব শায়লা আক্তার মুক্তা, মহিলা নেত্রী দলের কারিগর জনাব শায়লা আক্তার মুক্তাকে তার সংক্ষিপ্ত 2 মিনিট শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ভাই, আমাদের জায়েদ মঞ্চের এত ভিড়ের কারণে আমাদের অনুষ্ঠান পরিচালনার খুব কষ্ট হচ্ছে ভাই। সব নির্বাচনে আজকে আলোচনা সভায় আয়োজিত সভাপতিত্ব করছেন সভাপতি জেলা বিএনপি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জাকির ভাই এবং আজকের এই আলোচনা সভার লক্ষ্যমানে সকলের প্রিয় নেতা আলহাজ কাজী রফিকুল ইসলামের ধানের শীষে আমরা ভোটের প্রচারণায় সকলের সামনে যারা উপস্থিত সকলের প্রতি সকলের আসসালামু আলাইকুম। আপনাদেরকে নতুন করে আর বলার কিছু নেই। আমরা বগুড়াবাসী ধানের শীষকে বিপুল ভোটে জয়যুক্ত করব, এটা আমাদের দায়বদ্ধতা, এটা আমাদের ইমানি দায়িত্ব। আমরা মনে করি যে কোনো অঙ্গ সংগঠন কোন রকমের পায়তারা করে আমাদের মা বোনদেরকে ভুল বুঝিয়ে ধানের শীষের কাছ থেকে এক চুল নড়ে নেমে করতে পারবে না। আজকের উপস্থিতি বলে দিচ্ছে আমাদের মা বোনদের মনে গঠনে ধানের শীষের প্রতি শ্রদ্ধা সম্মান কতখানি। আমরা আগামী দিনে বেগম খালেদা জিয়া ঋণ পরিশোধের জন্য, তারেক রহমানের নির্যাতনের বিচারের জন্য, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে হত্যা করেছে তার জন্য আগামী দিনে ধানের শীষকে ভোটে জয়যুক্ত করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করব, কাজী রফিকুল ইসলাম ভাইকে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। এই আশায় প্রত্যাশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।
আমাদের পথে এসেছে, আমরা সবাই হাতে তালে দিয়ে করতালি দিয়ে আমরা তাকে উৎসাহিত করবো। এবারে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন শিক্ষক প্রতিনিধি আব্দুল হাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী ভাইয়ের আমার ধানের শীষের প্রতীকে আজকের এই বিশাল জনসভায় সম্মানিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের এই ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ কাজী কামরুল ইসলাম এবং সভাপতি সালাকান্দি সাংগঠনিক দায়িত্বে থাকি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সঙ্গে বিভিন্ন এলাকার নেতৃবৃন্দ, ভোটার ভাইয়ের আমার, মিডিয়া এবং প্রশাসনিক ভাইয়ের আমার, সর্বপ্রথমে আমার সালাম, আসসালামু আলাইকুম। ভাইয়ের আমার, আগামী 12 ফেব্রুয়ারি যে ভোটটি হবে, এই ভোটটি বাংলাদেশের ইতিহাসে একটি সুষ্ঠু নির্বাচন হবে, যে নির্বাচনে আপনার ভোট আপনি দিতে পারবেন। এই জন্য আমি আজকের স্টেডিয়াম করে বলতে চাই, আপনারা বগুড়ার মানুষ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবীর একজন সাংবাদিক নেতা, তার সহকর্মী দেশের সম্পদ আপনাদের কাছ থেকে, আমাদের কাছ থেকে হারিয়ে গিয়েছে। আমাদের সাহেবা দেশনেত্রী খালেদা জিয়া তার নেত্রীর একজন সন্তান সাহেব দোসরা তাকে আরামাত পৌঁছে হঠাৎভাবে মৃত্যুবরণ করতে হয়েছে। এই আপনাদের সন্তান আজকের এই ভোট আলহাজ কাজী নজরুল ইসলামকে 12 তারিখে সুরক্ষাভাবে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, ধন্যবাদ আব্দুল হাইকে। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছে কেন্দ্রীয় কৃষক দলের সম্মানিত সহ সভাপতি, আমাদের প্রিয় সন্তান জনাব রবিউল ইসলাম রবিকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নির্বাচনী জনসভার মাননীয়